ফের কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি ঋতব্রত তৃণমূলের হুঁশিয়ারি যে যদি সবার জন্য দরজা খুলে দেওয়া হতো তাহলে বিদ্রোহী বিধায়কের সংখ্যা দাঁড়াতো ৭৭। অনেকেই আসতে চাইছেন, স্পিকার বললেই দরজা খুলে দেব, হুঁশিয়ারি ঋতব্রত তৃণমূলের। অন্যদিকে পাল্টা কালীঘাট তৃণমূলের তরফে বলা হচ্ছে মামলা থেকে বাঁচতেই একজোট বিদ্রোহীরা, বেশি দিন থাকবে না। আমরা কিছু এমএলএকে নেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। যদি আমরা কিছু এমএলএ যারা তৃণমূলের ৮০ জনের মধ্যে আমরা যদি সিদ্ধান্ত নিতাম সকলে যারা আসবে তাদের স্বাগতম, তাহলে আজকে আমাদের সংখ্যাটা ৭৭-এর উপর হয়ে যেত। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছু কিছু বিধায়ক যাদের অতীত রেকর্ড মানুষের কাছে গ্রহণযোগ্যতা অনেক খারাপ, আমাদের দরজায় টকটক করেছে, দরজায় সুযোগ দিইনি। এদিন বলবেন স্পিকারকে ফ্লোরে আমরা প্রমাণ করে দেব। কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে ঋতব্রত তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যদি সবার জন্য দরজা খুলে দেওয়া হতো তাহলে বিদ্রোহী বিধায়কের সংখ্যা দাঁড়াতো ৭৭। অনেকেই আসতে চাইছেন, স্পিকার বললেই দরজা খুলে দেব, হুঁশিয়ারি ঋতব্রত তৃণমূলের। যারা ওদিকে গেছেন তাদের সকলকে কিন্তু আমরা দোষ দিচ্ছি না। একটা ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে ডেকে ডেকে, আবার দু একজন আবার ফোনে কথা বলিয়ে দিচ্ছেন দু একজন প্রভাবশালীর সঙ্গে, সেগুলো সব আমরা জানি, যে যদি এদিকে আসো তাহলে এখন পুলিশ আপনাকে হেনস্থা করবে না। এটা কিন্তু করা হচ্ছে তৃণমূলটাকে ডিস্টার্ব করার জন্য, ভাঙার জন্য। সেই হিসেবে পার্টিকুলার কে যাচ্ছে ওখানে, যাদের নিজেদের দুর্নীতি আছে তারা ভাসতে যাচ্ছে তদন্ত থেকে, যাদের নিজেদের খুন খারাপি বা পুরনো মামলা আছে তারা বাঁচতে যাচ্ছে, কারোর মামলা নেই কিন্তু ভিত্তিহীন মামলায় হ্যারাস করে দিতে পারে সেই চাপটার থেকে ভয় তারা যাচ্ছেন। আবার তার উপর বিপদ নেই কিন্তু তার কোনো কর্মী বা টিমের উপর তাদের নইলে ধরে নিচ্ছে, অ্যারেস্ট করছে, একাধিক কেস দিচ্ছে, ফলে তারা যাচ্ছেন। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না তাদের একটু অসুবিধা হচ্ছে। ফলে তারা নিশ্চিতভাবে তাদের কৃতজ্ঞতাবোধ, মমতাদির প্রতি ভালোবাসা, এই যে গোটা জিনিসটা, সেটা অসুবিধা হচ্ছে। ফলে সব ব্যাপারে তারা একমত হতে পারছেন না। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি, এই ব্যাপারটা চলে আসছে। এই যে যারা আঙুর ফল টক, এই আঙুর ফল টকের ধ্বজাধারীরা, তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর ১৮০ ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তা আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন। ক্রাক্স হচ্ছে আক্রুদা যেটা বললেন যে সবার জন্য দরজা ওপেন নয়। গুন্ডা দমন বিল নিয়ে গতকাল ভোটাভুটি হয়, কিন্তু ১০ জন বিধায়ক গেলেন কোথায় সেই প্রশ্ন সামনে চলে এসেছে। গতকাল বিধানসভায় গুন্ডা দমন বিলে ভোটাভুটিতে পক্ষে ভোট পড়েছিল ১৭৬, বিপক্ষে ৪১, বিরত ছিলেন ২০ জন। প্রথম দফায় ওবিসি সংশোধনী বিল নিয়ে ভোটাভুটি হয়, পক্ষে ১৮৬। দ্বিতীয় দফায় ভোটাভুটিতে কোথায় গেলেন ১০ বিধায়ক, কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে বিজেপি সরকার আসার পর কালকেই প্রথম দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলে ভোটাভুটি হয় এবং বিধানসভাতে ভোটাভুটির যে প্রক্রিয়া তাতে কিন্তু স্লিপ দিয়ে ভোট হয়, অর্থাৎ যারা ভেতরে থাকেন তাদেরকে স্লিপের মাধ্যমে ইয়েস অথবা নো লিখে ভোট দিতে হয়। গতকাল দেখা গেল প্রথম যে ভোটটা হলো সেটা ছিল ওবিসি সংক্রান্ত একটি বিলের উপরে ভোট, যেটা নৌশাদ সিদ্দিকী তিনি ভোটাভুটি চেয়েছিলেন এবং সেখানে দেখা গেল যে বিজেপি ভোট পেল ১৮৬টা। কিন্তু দ্বিতীয় দফায় যখন আরো একটা বিল, গুন্ডা দমন বিল দিয়ে যখন ভোটাভুটি চাওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফে, সেখানে দেখা গেল ভোটের সংখ্যা ১০টা কমে গেল, ১৭৬টা ভোট হলো। তাহলে কি এই ১০ জন বিধায়ক অন্যদিকে ভোট দিয়েছেন? এমনটা কিন্তু না, কারণ বিপক্ষে যে ভোট পড়লো তৃণমূল কংগ্রেস তারা দ্বিতীয় বিলের ক্ষেত্রে ভোট দিল এবং সব মিলে বিপক্ষের ভোট কিন্তু একই রয়েছে। তাহলে এই ১০ জন বিধায়ক গেলেন কোথায়? দুটো কারণ হতে পারে। এক, তারা ভোট দানে যদি বিরত থাকে, আর দুই,
তারা যদি প্রথম ধাপে থেকে সেকেন্ড ধাপে তারা চলে যান বিধানসভা ছেড়ে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় রয়েছেন, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিল নিয়ে দ্বিতীয় হাতে আলোচনা হওয়ার কথা, এবং ইউসিসি বিল বিধানসভায় পেশ হতে পারে এমন একটা সম্ভাবনার কথা আগের দিনে জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে 10জন বিজেপির বিধায়ক যাদের সরকার, তারা কি চলে গেলেন? ফলে এই 10টা ভোট কেন কম পেল, তাই নিয়ে কিন্তু কালকে থেকে বিজেপির অন্দরমহলে চর্চা শুরু হয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা মুখ্য সচেতক যিনি তার সঙ্গে কথা বলি, তিনি যেটা জানিয়েছেন যে 10জন বিধায়ক বিধানসভাতেই ছিলেন, তারা নানা কাজে হয়তো ব্যস্ত ছিলেন, সেই কারণে তারা ভোট দিতে পারেননি। ধন্যবাদ উজ্জ্বল। গুন্ডা দমন বিলে ভোটাভুটি হয়েছে, কিন্তু 10জন বিধায়ক গেলেন কোথায়, এই প্রশ্ন যখন সামনে আসছে তখন সরকার পক্ষের মুখ্য সচেতক অম্লান ভাদুরী তিনি বলছেন যে সবাই বিধানসভার ভিতরেই ছিলেন, ভিতরে সই করতে গিয়েছিলেন। সবাই বিধানসভাতে উপস্থিত ছিল, হ্যাঁ, পরে কথা হয়েছে এবং পরে সবাই আবার হাজিরও ছিল। ওই সময়টা ভেতরে ছিল না, মানে ভোটদানটা যখন হয়েছে তখন ওরা সই করতে গেছিল, তারপরে তো গেট লাগিয়ে দিয়ে তখন আর ঢুকতে পারেনি, এই হয়েছিল ব্যাপার। মানে এটা একটা মিস্টেক, মানে এটাই কোনো ইন্টেনশন কিছু না, এবং সবাই বিধানসভাতেই ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।